আসেন আসেন আসেন, এখানে ভাতের হোটেল, ভাতের হোটেল, ভাতের হোটেল। আইসা যান, খায়া যান, নিয়ে যান, যেমনি খুশি আপনি আইসা যান। এখন বেরিয়েছি, আমার সতীনের ওই এখনই বেরো না। আমি মনে হয় যাই না রাখছি যে সে মহারানী এই টাইমে বেরোবো। তুই তো চেহারা দেখছা, তোরা কি এই চাকরিতে নিব? তোর ব্যাগ কাছে দে, তুই জিজে সোরা। টাকাটা আমার কাছে দে। এই টাকাটা তোরা হতে পারে। এই টাকাটা আমার কাছে থাকবে। আসসালামু আলাইকুম কাকা। হ্যাঁ, কেমন আছো? ভালো আলহামদুলিল্লাহ। ভাবি কি আছেন? এই সারিম না, এই সাবা সাবা। এই যে আসেন আসেন আসেন, জিয়ানের ভাতের হোটেল। এদিকে সেদিকে ঘোরাফেরা না করে আইসা পড়েন, দুপুর বেলায় কোথা লাগছে আইসা পড়েন, ভাতের হোটেল, জিয়ানের ভাতের হোটেল। এই যে ভাই, আপনাকে দুটো কথা কই শুনেন, জীবনে যদি কোনো কাম করেন ভুলেও কান ধরে হনি তো করেন, দুই বিয়া করেন, কারণ দুই বিয়ার কি জ্বালা আপনি একটু পরেন দেখতে পারবেন। তবে শুনেন, আপনাকে যদি এখন ক্ষুধা লেগে থাকে তাড়াতাড়ি আপনারা আমার ভাতের হোটেলে আয়া পড়েন। আমার ভাতের হোটেলে আছে গরুর মাংস থেকে শুরু করে সব কিছুই আপনার কান দেয়। এই দেখেন মুরগির মাংস, ঠিক আছে, মুরগির মাংস, এই সে আলু ভর্তা, এই যে, তারপরে আছে ডিমের তরকারি, হ্যাঁ আরো আছে শেষে নাই, এই আছে ভাজি, আরো নানান রকমের, এই আছে লেবু, ঠিক আছে, এই দেখেন আরো নানান রকমের সালাদ, আরো অনেক কিছু আছে, ঠিক আছে, আপনাকে যেটা লাগে সেটা এনে খাইতে পারেন। আর এই যে ফ্রি ফ্রি ডালটাও কিন্তু আছে। আসেন আসেন আসেন, এখানে ভাতের হোটেল, ভাতের হোটেল, ভাতের হোটেল। আইসা যান, খায়া যান, নিয়ে যান, যেমনি খুশি আপনি আইসা যান। আসেন আসেন আসেন, দিয়ানের ভাতের হোটেল, এই জায়গায় সব কিছু টাটকা। এই যে ভাই আসেন বসেন, দিয়ানের ভাতের হোটেল, যা খাইতে মন আপনি খায়া যান। কি আছে? আরে গরু মাংস, মুরগি মাংস, ডিম, তারপরে কি লাগে আপনার কোন দিন খাই তো, টাকা পয়সা নাই। ঠিক আছে, যেমন ভাবনে আইলেন মানে গরু মাংস খাবেন। আরে গরু মাংস খেলাম তো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই বউরা কোনে গেছে? হ্যাঁ এখন তেরা ওরো তোর ডিম দে চাইছি আল্লাহ। হ্যাঁ ওরা তো কোনা বউ বুঝতে দিলাম। এখন বেরিয়েছি, আমার সতীনের ওই এখনই বেরো না। আমি মনে হয় যাই না রাখছি যে সে মহারানী এই টাইমে বেরোবো। দেখলে গাড়ো জইলা যায়, বুঝলাম না সের জন্য যে এই টাইমে বেরোলাম। আল্লাহ গো, তুমি কতজনের দুনিয়া থেকে উঠে নাও, আমার সতীনটারে ঠাটা ফেলায় মাইরা ফেলো না। হ্যাঁ ঠাটা তো আমার উপরেই ফেলাবো, আর কারো উপরে তো ফেলাইতে পারে না, আর কারো কিছু করতে পারে না, তাই না? আগে যদি জানতাম তুমি এরকম ডাইনি, আমার জামাইরে দিয়া তোর জীবনেও বিয়া করাইতাম। যখন তোমার স্বামী আমার দিকে পাগল হইলো, ভাত খায় না, দেয় না, কোনো কিছু করে না, তখন তো ঠিকই আমার পায়ে ধরে কইলা তোমারে দেখে আমার জামাই পাগল হয়ে গেছে, কোনো কিছু খায় না, দেয় না, ঠিকভাবে কোনো কিছুই করতেছে না, তুমি দয়া করে আমার জামাইটারে বিয়ে করো। তখন তো ঠিকই নিয়েছিলা, আর এখন ঢং দেখে পাচ্ছি না। আগে কি আমি জানতাম রে যে তুই এরকম কাল লাগিনি, না হলে আমার জামাইরে দিয়ে তোর জীবনেও বিয়ে করাইতাম না। হইছে হইছে, তোর সাথে কথা বলার আমার সময় নাই, আমার স্বামীর কাছে যাইতে হইব। কি মনে হয় কি করতেছে, ঠিক মতো তো সালা তো দিতে পারতাছে না। এর সাথে কথা বলে মুখ নষ্ট করার কোনো প্রয়োজনই মনে করতেছি না। আমি যাই, আমার স্বামীর কাছে যাই। ইস, আমি তো হই যাইতে যাইছি, তো অনি যাইতে, আমি আগে যাব, আমি আগে যাব, আমি আগে যাব। আরে অনেক আমার বউ রান্না করছে তো, আপনি যে কিভাবে জাল খান এটা তার আমি জানি না। কারণ ভাজও দিতেছি। আব্বা, তোর কতদিন ধরে কইতাছি চুরি ডাকাতি করিস না, এদের মার খেলি কি বানাই তোর? হ্যাঁ বাবা মাইছে ওর আবার কি মানুষ বাবা? আরে আমি মারি নাই, আজ করে দিলাম। কোন চুরি ডাকাতি করিস না, চুরি ডাকাতি ভালো না। আমি দেখে পোলা, আমি কাল স্কুলে যাই, আমার স্কুল ভর্তি করে দিয়ারস না। তোর তো ভালো বিদ্যা শিখাইতেছ বাবা, চুরি বিদ্যা। চুরি বিদ্যা বাদ দে, একটা হোটেল আছে টেলবার হোটেল, ওই টেলবার হোটেলে আমি চাকরি নিব, আমি হোটেলে কাম করব। বাবা আমিও করবো, আমি আর জনগণ মারতে পারছি না বাবা। তুই তো চেহারা দেখছা, তোরা কি এই চাকরিতে নিব? তোর ব্যাগ কাছে দে, তুই জিজে সোরা। তাই কি হয়েছে জিরতে তাই কি হয়েছে? হ্যাঁ
আজকে থেকে এই যে শপথ করলাম আমি ভালো আজমকে পোলা আর আমি চুরি করবো না মার সাথে বিশ্বাস করবো না যে তুই ভালো হইছো আর আমার নাকি চাকরি দিতে গেলে আমার চাকরি থেকে বাদ দিয়ে দিবি ও হ্যাঁ এনে কি করবো বাবা আমার দেন ফালাই খেতে যাবি কে বাবা আচ্ছা বুঝাই দি আদি আচ্ছা বাবা চল আয় দুটো নিয়ে যাই ভালো করে আড়াই মায়ের কি করে লাগছে আড়া উঠছে না বাবা তুই তো পোলা হান এই কারণে পয়সা গেছোস আব্বা তুই যেভাবে আটকাছা মনে হয় তোর টুনটুনির মতো বাড়ি মারছে বাবা এটা কইস না গেছে এটা বাড়ি নাকছে বাবা আচ্ছা ঠিক আছে চলো বয় আমি কাম নিতেছি আচ্ছা বাবা বইতাছি বয় আচ্ছা পোলাও চাই না গেছে তুই তুই মতো বাড়ি মারছে বন্ধু তুই কালা তুমি হই না কলার মালা তোমরা বেটা পাজলামি করো ওরে মা বাবা কি করে গেল আরে তুই বইরা উপর পকড়াইটা তোর দিলু তোর কাছে খাইছি অগ হোটেলের মলাই আয়ো রে মা কাবরে খাওয়া না দেখো বিনা মশলা খাইলাম সেই তো টেস্ট মহিলা মাসে কাছে তো দারুণ স্বাদ কত 100 টাকা দেন 100 টাকা হ্যাঁ হ্যাঁ যেন ডিম দাওয়াত খেলাম তত 100 টাকা আরে 180 টাকা করে গরু মাংস দিয়া ঠিক আছে ওরা আমরা 80 টাকা পাইছে গেছে গা আমাদের এলাকায় 40 টাকা ডিম দাওয়াত কেন তাহলে আপনি গালা গাজা খাইতেন ঘুরে তো এখানে কাজে আসলাম তো টাকাটা আমার কাছে দে এই টাকাটা তোরা হতে পারে এই টাকাটা আমার কাছে থাকবে এই টাকা আসল মালিক হচ্ছে আমি এই টাকা থাকবে আমার কাছে ওই নে আচ্ছা শুনেন আমার বউ তো মনে করেন এই যে এই জ্বালা আপনি দুই বিয়া তো করতে ছিলেন করেন না জানিয়া এই দুইটা তোমার বউ হ্যাঁ আমার তো দেখতে ভালোই আছে দেখতে ভালো দেখিব ওই যে কারাকারি মারামারি হারাদিন চিল্লাচিল্লি এটা সব তো আপনি দেন নাই বুঝবেন এটা বিয়ে করেন যাতে লেবু বুঝবেন বাতালার আবার সুন্দরী দিদা বউ বাবা না না আপনি বিয়ে করেন না আমার মতো করে আপনার বউ ঠকবো এই শোনো আমি তোমার খাওয়াই দিই তুমি তো সবাইরে খাও তোমারও তো খিদা লাগছে তাই না এত তো দরকার নাই ওগো তোমার তো মনে হয় অনেক খিদা লাগছে আসো আসো আমি তোমার খাওয়াই দেই দাও দাও বাইরে দাও আমি তোমার খাওয়াই দেই না খাওয়া দিয়ে দেবো না আগে আমার বেসা কিনে তারপরে আমি খাই দে এই তুই জিজি সুরার বলা না দুটো আঙ্গা বড় সুরা না আঙ্গা ব্যান ভালো গেছে গা আর আঙ্গা বানা পাশে তু না পাশে বাবা বাবা তা তোর ভাবে ভালো হয়ে গেছে গেছে কবে থেকে ভালো হয়েছে শুনি আরে ইটটা গেছে ভালো গেছে বাবা বাবা কিন্তু মেলা কোন আগে থেকে ভালো হয়ে গেছে গা ভালো হয়েছে ভালো হয়েছে হ্যাঁ দিলাম মানে একটা চাকরি দাও আর ভালো হওয়ার সুযোগ দাও হ্যাঁ চাকরি দিব আর ভালো সুযোগ দিব তাই না তোমার ভাবি আসছিল জিজি সুরা হ্যাঁ তোমার ভাবি চুরি করছে ভালো হয়ে গেছে তুমি ভালো হয়েছে তার কোনো গ্যারান্টি আছে হ্যাঁ এমন কি আছে ভালো আর চক্কর করে আমার দোকান থেকে ব্যাগ লুট করে নিয়ে যাবি গা সব সব আরে উনি বাদ দাও আমি ডাক দেই আমি আনিস হে ডাক দিবার আইছে এই, এই। পরে দেখমু যে মাছ তুই নিয়ে যাবি কি না আমি স্টিরুমু আচ্ছা তুমি ধরে কইলা যে সবকিছু লুট করে নিয়ে যাবো গা তুমি তো টাকা পয়সা রাখো তোমার পকেটে কোন থেকে নিব ঠিক আছে কোনো কিছু চুরি হইতে দেই না বাইন্দা দিয়ে দিমু আরে শুরু করতে ঠিক আছে ডাক দে ওই আমার না খুব ক্ষুধা লাগছে তাহলে আমরা তিনজন মিলে খাই নি ও ডাক দিতে থাই হ্যাঁ হ্যাঁ ডাক দে আমরা তিনজন মিলে খাই নি আচ্ছা এই হান বাজরে জেনবার বাজরে হান লাগা গেছে গা আশেপাশে হলো এই যে ভাই এই ভাই শুনেন কি ব্যাপার আপনার এখানে গাল ফুলা কেন ওই দাঁতের ব্যথা ও আচ্ছা হ্যাঁ, আচ্ছা ভাই এখানে আশেপাশে কোথাও কি ভাতের হোটেল আছে ক্ষুধা লাগছে তো এদিকে আমার কোনো আত্মীয় স্বজনও নাই ভাই আছে তো আছে এই সামনেই পাথর হোটেল আছে ভাই ও আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ যাই এত হনে মনে হয় আমার পুরো চাকরিটা ফিটিং হয়েছে আমল যে হাত বাড়াই খাই গে
শোনো, আজকে সুন্দর হাত দিয়ে আজকে আমি রান্না করতে দিব না, এই আটকাও হয়ে যাবো। একটু ধরো, একটু ধরো। বুঝা গেল তো সোনার পাড়া গলায় দিছাও, হাতে চুমা দিবা না কি করবা? শোনা, আমার যদি কে বসা না থাকতো তাহলে তোমার এই অল্প বয়সে মেয়ে বিয়ে করতে পারতাম না। আমার কে বসা দিয়ে সাল থেকে তোমার বিয়ে করে আসছে। আমার প্রতি তুমি মান অভিনয় করো না। আজকে আমরা এই যে পার্কে হোটেলে খামতো করে, হ্যাঁ? সত্যি কথা আসসালামু আলাইকুম কাকা। হ্যাঁ, কেমন আছো? ভালো আলহামদুলিল্লাহ। ভাবি কি আছেন? এই, আমি ঘুরে মারলে দাদা, আমার এটা চাচা আর আমার বড় সব ভাবি। আমার বুড়া কপুর পুরা আমার লাল কথা কমলা এই লাল দাঁত নাই এটা চুল পাকা গেছে গা আমি বয়স হয়ে গেল লাল কইলো ও কাকা আর হারালা বয়স কমে না রে কই ভাবি ভাবি, ভাবি, ওই হারাম দাদা, আমার বউ, ওই হারাম দাদা, আমার বড় আইডা করলি কা? ওই হারাম দাদা, হাইরে নিয়ে আমরা বলে কি করছে? ওট, ওট, ওট হারাম দাদা, ওট, ওট, আই, আই, তুই কাছে কাম করছিস? আর শোনা, আর শোনা, ভাবি যাও। আর ভাবি তো কইছে ভাবি তুই কইছো মানতে মত না এই দেখো না, সারার তো টপ দিলাম তোমার বাঁচানোর দিকে। ওই সারা নদীতে বাইরে যেতাম তো ভালো আছে, সারা জোয়ান আছে। বউ, তুমি তুমি আরে কি কো? তোমার সারা আম্মা তোমরা এই যে আমার পরান খালে ডাব 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 করতেছো। বউ, তুমি রাখছো না, শোনা, রাগ করো না, রাগ করো না। আজকে আমার দিনটাই খারাপ খালি সরি খাইছি কিন্তু কি হবো এটা মহিলা মানুষের সর খাইছি এতটা ব্যথা পাই নাই এই ভাই, আমাদের ভাত দেওয়া যাবে না? কি কি আছে? আছে তো অনেক কিছু, গরু মাংস, খাসি মাংস, পোল্ট্রি মাংস আছে, ডিম, অনেক কিছু আছে। কি খাবেন কোন? ও আচ্ছা, আমি আবার মাংস খাই না তো, ডিম দিয়ে দাও। ওই বেটা না গেলে এই বেটা টিপটা নাই। এই দে দে ডিম দে দে। আচ্ছা কোন দিতেছি? আর ওই বেটা দি তুমি একা একা খাইতেছো, আমার খুব কষ্ট লাগছে। আমার খাওয়া দিই। হট দান দিলা। এটা কেমন কথা হইলো? ও খাওয়া দিলে আমি দিব না। এই যে আমি তো মাংস খাওয়া দিব না। না আমি তো খাই নাই। তাতে খাওয়া পুরো কাম কর যা। ওই সম্রাট, সম্রাট, ওই সম্রাট, ওই কেদা, সম্রাট। কিসি বাবা তুই আইছিস? বাবা অনেক মার খাইছি, খিদে নেই গেছে গো। আমার হাল করা ভাত খেলাম মাংস দিয়ে। আচ্ছা আলু দিচ্ছি। আইতাছি। আমার 10 টাকা 5 টাকা একটা বড় বাপ, হ্যাঁ আমার বাপের কচুরি মার খেয়েছে, তাহলে এর বাপ খেলে গেল না। আমার বাবা, তুমি আমার দরদ বুঝো বাবা। বাবা তোমার খেলাই দিই। বাবা আমার একটা জিনিস না, কারণ তোর খিদে লাগছে। এখন চুরি করিস না, বাচ্চা দিও। আচ্ছা বাবা আসছি না। বাবা খুব খিদে লাগছে। ও বাবা খাই। খাও বাবা, তোর জোরে লাগছে। ও বাবা মায়ের তো কম খাই নাই, খাই ভাত খাইলে কম বাবা। আমি যাই, হ্যাঁ আমার এই যাই কি করে ভাত চুরি করে এনে দিল আমার। বড় হইলে আমার দাদার থেকে বড় চোর হইতো। ভালো থাক বাবা। আপা লাগবে কিছু কইস। আব্বা বলি জানে আলে কই মানে ও না এই একটা টিস্যু দাও। এটিনো দে। টিস্যু। তোমাদের হোটেলে খাবারটা অনেক সুন্দর, অনেক মজা হয়েছে। এই বেটা আরে কিন্তু দিল না। এই কোন না থাকো।
দুজন থাকবে না মানুষ। এই একটু হোটেল আর জানিডের খাবার দে, দিল্লি খাবার। আচ্ছা হোটেলে কি খাবার আছে? গরু মাংস, খাসি মাংস, মুরগি মাংস, ডিম, তারপর ভাজি, আলু ভর্তা সব। ঠিক আছে বাঙালি যা যা খাবার আছে সব দিবেন। এই প্লেট চান্দা না যায় মিছিয়া ওই খাবার দে। এটা দিমু। মাংস এই প্লেট সরাবে কে? যাতে টেবিলে বসে রাখ। বাজার তো হোটেল লাগছে দিকা কি নিগা? কি নিকা তুমি এত সুন্দর বউ আমার, তুমি যদি চুলায় রান্না করো আর তো কালো হবো, এই জন্য আজকে আমরা দলিকে হোটেলে খাবো। ভালো খুশি হয়েছি আমি অনেক। কি? এটা আপনার বউ? আমি ভাবছিলাম আপনার মেয়ে। ভাই আরে কি বলো, আমি সব করে বুড়া কালে বিয়ে করছি। এই যে আপনার খাবার। ওইখানে কি করবো? বললাম তো যে 2 টাকা সোনার বাড়া গলায় দিছো। আমি কইছিলাম যে আমার বিয়ে করো না। শোনা, তুমি যদি আমার গাওয়াটা কথা কো আমার অন্তরে লাগিয়া যায়। বাবা রে বাবা, বুড়ে তো ভালো চকচকে বিয়ে করছে, দাঁত নাই, গাড়ি কি এই গাত নাই এ কল করা চেষ্টা না দূরা খাবার যা ডিস্টার্ব করে না। কপ 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 শোনা এই যে আপনার খাবার। আমার খাওয়া এদিকে আপনি। বাবা বাবা তোমার দিকে লেবু আর টমেটো মিক্স থাকো। বলে শোনা বাবা শিবদা বাজার তুমি বাইসে থাকো খাই। কিবা করে খাইতেছো সরা বড়া করে? সব তো দাঁতের হাসাতে পড়াই যায়। মজা হচ্ছে। এই দোকানদার ভাই বুড়ানি আছে না? বুড়ানি ডাইলি খায় না, দাঁতের হাসাতে পড়ে যায়। কতবার কইছি দাঁতটি বান্ধায়ও না। রাগ করো না, এই তারিখে বান্ধাবো। এই বেঁচে কিনে ভালো হইতেছে তো? হ্যাঁ সবকিছু খেয়াল রাখিস। চুরি চামারি করলে কিন্তু যদি একবার ধরা পড়ো হ্যাঁ বাইরে, এই কি রে কইতে না এবার মেরে দিলি। ওরে মানে গান শুনো তো। চল, আবার দেশ খারা বাবা আর একটু মাংস দিয়ে যাও। খাই রে এখন গলা খাও বাবা। পানি খাবো না। পানি তো শেষ। এখন কি করবো? আরে উনার তো গলা আটকে গেছে। পানিও তো নাই। আরে জল খাই দাও। এই যে পানি আছে। কি রে এই দিয়া কি একটা অবস্থা। এই বেটা কানে সে ধরে গেছিল গে। আরে ওই যে বলে আমার এই যে তোমার নিয়ে কাকে করে খাবেন নিয়ে আচ্ছা এই তোমরা বিল নাও, আমি ডাইট আছি। তিনটা কেন? রান্নার অনেক মজা হয়েছে, খুব চমৎকার। ভাতটা খেয়ে অনেক শক্তি হয়েছে। ভালো হয়েছে না? আরো মাংস লাগবে। খুব স্বাদ হয়েছে বাবা। বাবা না হ্যাঁ বাবা আর তো কম নিব না বাবা, পেট ভরছে। আর দিও না। আর দিম না। এই বেটা এই আসাবা সাবা তা হে আসতে লাস্ট মে 5-7 না সরস है 5-7 না নুন মেরে লোক ইন্দা লোক ওই না ভাই, এই আর দরিস কে কেউ আর দরিস লোক যদি মানে দিছে খাবার তো মনে বেশি করে বলি কি আল্লাহ গো, এই রে কেরা? আয় এটা তোর বাপ না? এই তুই না কইলি তোর বাপে 5 নামাজ পড়ে 5 নামাজ পড়ে না? এই এটা নাই কি পাঁচ তো কয় নাই, তিনও কইছে। তিন কইলে কি লাগে আবার এই 3 প্লেট খাইছে। কি 3 প্লেট? এই প্লেট খাওয়া না তুই অক্ত মানে দেখো। এই রে বান্ধব আস্তে আস্তে আমার বলে মানছি মারতে মারতে
নুন আমার না মানুষের হোটেলে যায় নিয়ে তোমার বাবে এ তরকারি নিবো ভাত নেবো চুল করে 3 অক্টের বাঁধবো 3 প্লেট আজ জানি আহে ভাই বান্ধব বান্ধ করে একটা গরম রোড দিমো আজকে ওই দাসরণ বান্ধা ডিম ধরাবি দেবো ডিম আছে না সিদ্ধ ডিম নিয়ে আরে নে বান্ধব ডিম ধরাবি দেবো বুঝলে এসে গো আঙ্গো আব্বা হ্যাঁ চলদিকে মাসি কাম দেন না তা তুই কইতাছিস যে আঙ্গোর কাম দেন তাই আর আমরা চুরি ডাকাতি করব না সত্যি তো বাবা এই যে আমার পোলার মাথা চেয়ে গেল আমি আর চুরি টাকা করবো না বাবা ভালো আছেন গো বাবা ঠিক আছে আজকে থেকে তো দুজনই আমার দোকানে কাম করবি হ্যাঁ তাই আজকে থেকে আমরা ছুটি